জাগো, এই আগুনের লেলিহান শিখায় পুড়ে মরবে এই বাড়ি দুটোই বুড়ো ভূত, ধর্মদাস और দেবদাস চৌধুরী। তারপর টিনাকে নিয়ে আমি হব এই বিশাল সাম্রাজ্যের একছত্র সম্রাট। ভদ্রভাবে কথা বলবি। ঠিক আছে, তোর খাপটা তুই বন্ধ কর। হ্যাঁ, কি জন্য বলছিলি? মাছ নাকি জানো? তাই নাকি? তা ওটা ওলা না উলি? একাদশী, যাও বাজে কথা বাদ দিয়ে তাকে করে ডেকে নিয়ে এসো। উপযুক্ত দামেই দেবো। তাহলে তোর ওই ঝাঁকাখানা তুলে রেখে দিয়ে আমাদের মাতাল ছোট বাবুকে তো নাচ গান যৌবন মদিরায় একবার ভরিয়ে রাখতে হবে। প্রয়োজনে তোর ওই যৌবন সুদা পান করেও, বুঝলে? এনে 1000 টাকার বান্ডেল। আরে এ কি এমন কি কাজ? আরে আমি নিশ্চয়ই পারবো রে, নিশ্চয়ই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট বাবু আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এখনই হয়তো ছোট বাবু এখানেই এসে পড়বে রে। তোরা তো আমার খরচা নাচ্ছিস বাবু। আরে যে দেশের মানুষ একটু না খাওয়ার জন্য শুকিয়ে মরে, আর সেই দেশের মেয়ে মানুষ আছে তোরা পয়সা উপার্জন করছিস বলে। আমি তো একাদশী। আরে একদম বোঝা যায় না তুই ধাড়ি না খাসি। এই তুই যা ভাবছিস আমি তা নয় রে ছেলের মাসি। আমি প্রমাণ করে দিতে পারি, বুঝলি? তোর এই ফাটা মাথা দিয়ে আমাকে একটু চান্স দিস। আমার ফাটা মাথা ওই যে তোর কালাচাঁদ ফাটিয়ে একেবারে লাল করে দিয়েছে। ও তার মানে তুই আমার সিঁদুরের কথা বলছিস বটে। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। কে ওখানে? কারা তোমরা? কি চাই এখানে? আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিয়ে নরকগামী ট্রেনের কামরাই তুলে দিতে। তা বাবা ম্যানেজার, টিকিটটা এনেছো তো বাবা? হ্যাঁ, এক পেটি হুইস্কি আপনার কামরায় রেখে দিয়ে এসেছি, আর সামনে দাঁড় করিয়ে রেখেছি নব যৌবনে টইটুম্বুর এক নারী। কারণ সুরার নারীকে টিকিট করেই তো আপনার মতন ভদ্র লোকেরা নরকগামী হন। সুরা নারী, নরকের যাত্রী, একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা তার ভাইকে নরকে পাঠাতে কত খরচ, কত আয়োজন করে ফেলেছে। বাহ বারে সভ্য পৃথিবী, বাহ। একি তুমি আবার কে? আমি একাদশী। একাদশী? আরে একাদশী আবার এখানে কেন? আমরা তো সবাই এখানে আমিষ আছি। আমি একটা জলজ্যান্ত মানুষ। হ্যাঁ ছোট বাবু, আমি একটা জলজ্যান্ত মানুষ। মানুষ যে তার দুরাইন সার্থক করে দেখতে এসেছে হ্যাঁ। কেমন করে এক দেবতা
ওই শয়তানের কবলে পড়ে ধীরে ধীরে দানব হয়ে নরকের পথে এগিয়ে যায়। ওরে একাদশী, আমি কি করে তোকে বোঝাই যে আমি তোকে বড় ভালোবাসি, কিন্তু কিন্তু আমার এই নিষ্ঠুর নিরস ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না রে ভাই, কোনো কাজে লাগবে না। একি তুমি এখনো এখানে দাঁড়িয়ে রইলে কেন? আমার কাজটা করে শেষ হয়নি বাবু। What? আমি নাচবো, আমি গাইবো। তাই নাকি? তাহলে আর দেরি করছিস কেন? শুরু করে দে। বাবু, হ্যাঁ? ও আমার নাচ দেখবে? হ্যাঁ, হ্যাঁ, ও দেখবো। আমার গান শুনবে? হ্যাঁ, শুনবো, তাহলে শুনবো। শোন। নাগর আমার, নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। এই নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। গাগো ধরে সোনার হরিণ পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। হায়, নাগর আমার কাঁচা পিঠ। Stop it! বন্ধ কর, আমার একদম ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। বাবু, আমার নাচ, না না, দেখার মতো কুরুচিপূর্ণ দৃষ্টি আমার নেই। আমার গান। শুনেছি, কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে পারিনি রে। আরে বাবু, তোর কি শরীর খারাপ? শরীর খারাপ? আরে সারা শরীর খারাপ হলে তো ডাক্তারবাবুর কাছ থেকে গিয়ে ওষুধপত্র খেয়ে শরীরটাকে ঠিক করা যায়। কিন্তু যদি মন খারাপ হয়, তাহলে ডাক্তারবাবুর পাপের সাধ্য নেই সালা এই মনটাকে ঠিক করে। ওরে কদম, এই অসুস্থ পৃথিবীর মানুষ আমরা, তাই তো সুস্থভাবে জীবন যাপন করার অধিকার আমাদের নেই রে। ছোট বাবু, তুই এত ভালো ছোট বাবু, তবে যে লোকে পাড়ার লোক তোকে বলে। কি বলে? মাতাল, হ্যাঁ? লম্পট, চরিত্রহীন। ওরে কদম, এই সভ্য শিক্ষিত সমাজে বর্বরতা ও অসভ্যতার প্রতীক ওরা। ছোট বাবু, এই তোদের এই বাবু আমাকে 1 বছর টাকা দিয়ে। এখানে থাকার একটা কুৎসিত ইঙ্গিত করে গেছে, তাই তো? ওরে, এই সভ্য সমাজের বর্বরতা অসভ্যতার প্রতীক ওরা, তাই ওদের ছিটানো কাদা মেখে তুই আমি নোংরা হতে যাব কেন? ছোট বাবু, আমি শোন, টাকা নিয়ে নাচ গান করেছিস, এবার বাড়ি ফিরে যা। আর শোন, যদি কোনোদিন প্রয়োজন মনে করিস, তাহলে কোনো শুভ দিন দেখে আবার আসিস। সেই শুভটা কিন্তু হবে রে বাবু। কেন রে? ভাই দ্বিতীয়ার দিন, ছোট বাবু, সেদিন লাল পেড়ে শাড়ি পরে সীমন্তিনী বাংলার বধূ সেজে ছোট বাবু, চন্দনের পাত্র হাতে নিয়ে ছোট বাবু, তোর এই হতভাগ্য দাদার কপালে 3টে চন্দনের ফোঁটা দিয়ে বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। সে আমার ছোট বোন, বড় আদরি ছোট তুই এত ভালো ছোট বাবু। ওরে না রে না, আমি তো এক অবোধ শিশু, তাই তো দেশের নারী সমাজ আমার কাছে মমতাময়ী মায়ের মতো। তাহলে এই মদ খেয়ে তুই মানুষের ঘৃণা করাচ্ছিস কেন রে ছোট বাবু? আবে শালা শুধু ঘৃণা ঘৃণা আর ঘৃণা। শালা মদ খেলে আমরা ঘৃণার পাত্র হয়ে যাই, তাই না? কিন্তু যে মানুষটা আমাদেরকে মদ খেতে বাধ্য করিয়েছে, তাকে দেখে তোকে ঘৃণা হয় না? যে মানুষটা সর্বসাধারণ মানুষের উপরে সব তাদের সমাজ সংসার কেড়ে নিয়ে তাদেরকে পাকে পুঁতে দিয়েছে, তাদেরকে দেখে তোদের ঘৃণা হয় না? বল কেন ঘৃণা হয় না? তাই সে কেনর উত্তর আমরা খুঁজবো না দেবদাস বাবু। এসব বৌদি, আমরা এখন বাড়ি ফিরে যাই। দাঁড়াও, যাবার আগে বলো যে তোমাদের আসল কাজটা হয়েছে তো? ইয়েস, যে কাজের উদ্দেশ্যে তোমরা এখানে এসেছিলে, আই মিন সুদেব কাকাকে খুঁজে পেয়েছো তো? তুই সব জানতিস ছোট বাবু। তোরা কি ভেবেছিলিস, হ্যাঁ?
আমাকে মদ খাইয়ে নাচে গানে ভুলিয়ে রেখে আমার দাদার গচ্ছিত ধন সব লুটপাট করে নিয়ে চলে যাবি, আর আমি কিছুই জানতে পারবো না? তাই যদি জানেন তাহলে দাদা সেই গচ্ছিত ধন রক্ষা করতে আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়লেন না কেন? তার একটা বিশ্বস্ত সঙ্গী হয়ে। ইয়েস ইয়েস ইয়েস, ভাই হিসেবে আমি অবশ্যই বিশ্বস্ত, কিন্তু কিন্তু তার পাপ কাজের সঙ্গে আমি নই। এই কেন উত্তরটা পরে পাবে, কিন্তু এখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছো তার জন্য তুমি। তার প্রথম পদক্ষেপ হিসেবে সুদেব কাকাকে আমরা যখন উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমা সত্য সাক্ষীতে মেজদাকে জামিন মুক্ত করতে আমি চাই আপনার সর্বাঙ্গীন সহযোগিতার হাত। গৌরব, হ্যাঁ, যে হাত শয়তানি চক্রকে ভেঙে খান খান করে দেবে, যে হাত নিরন্ন অসহায় ভুখা মানুষের মুখে দুমুঠো অন্ন যোগাবে, যে হাত অসহায় মা বোনেদের মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করবে, যে হাত সমাজ সংসার তথা দেশকে রক্ষা করতে প্রয়োজনে হাতিয়ার ধরে সবার আগে আগে এগিয়ে চলবে। বেশ বেশ, তবে তাই হোক, তাই হোক। আমার দাদা রবি ঠাকুরের স্বপ্নের পলাশডাঙ্গা তৈরি করতে শত অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই ঘোষণা করে বলবো, আর এই লৌহ কপট ভেঙে ফেল করলে লোপট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বদি, ওরে ও তরু নিশান ভেঙে তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উঠু প্রাচীর প্রাচীর ভেদি। আর এই লৌহ কপট ভেঙে ফেল করলে লোপট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বদি, ওরে ও তরু নিশান ভেঙে তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উঠু প্রাচীর প্রাচীর ভেদি। আর এই লৌহ কপট, আর এই লৌহ কপট, আর এই লৌহ কপট।